আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজকের এই রাতটা আমাদের জন্য একদম বিশেষ, কারণ আজ থেকেই শুরু হচ্ছে আমাদের স্বপ্নের সিকিম যাত্রা। বাড়ির সবাই মিলে অনেক দিন ধরেই পরিকল্পনা চলছিল, আর আজ অবশেষে সেই দিনটা চলে এলো। সন্ধ্যা নামতেই আমরা ব্যাগ গুছিয়ে রওনা হলাম বোলপুর স্টেশনের পথে। বোলপুর স্টেশনের বাইরেটা এত সুন্দর করে সাজানো, দেখলেই মনটা ভালো হয়ে যায়। চারিপাশে পরিষ্কার পরিবেশ, সাজানো গাছপালা আর রঙিন সাজসজ্জা, যেন ভ্রমণের শুরুটাই হয়ে যায় বিশেষ। বন্ধুরা, আমি বোলপুর স্টেশন চলে এসেছি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শুধু একটা ট্রেন না, এটা একটা যাত্রার শুরু। রাত্রে অন্ধকারে যখন ট্রেনটা ছুটে চলে, মনে হয় প্রতিটা স্টেশন, প্রতিটি আলো আমাদের একটু একটু করে পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছে। ট্রেনে চেপে বসে যখন জানালার বাইরে তাকালাম, তখন দেখলাম শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর জায়গা নিচ্ছে নির্জন রাত্রে অন্ধকার, কুয়াশা আর ঠান্ডা হাওয়া। মনে হচ্ছিল যেন এক নতুন গল্প শুরু হচ্ছে। রাত্রের ট্রেন চলতে চলতে ছোট্ট ছোট্ট স্টেশন, চায়ের দোকান আর দূরে পাহাড়ের ছায়া দেখে ভ্রমণের আনন্দটা আরও বেড়ে গেল। রাত্রে নীরবতার মাঝে হঠাৎ ট্রেন উঠে পড়ল ফারাক্কা ব্রিজে। চারপাশে গভীর অন্ধকার, নিচে বিশাল নদী দেখা যায় না, শুধু অনুভব করা যায় ট্রেনের শব্দ, বাতাসের ছোঁয়া, আর সেই মুহূর্তটা এক কথায় অসাধারণ। রাত পেরিয়ে যখন সকাল হলো, ট্রেন ধীরে ধীরে ঢুকছিল শিলিগুড়ির দিকে। চারপাশে ঘন কুয়াশা, দূরের কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না, সব কিছুই যেন একটা নরম সাদা চাদরের ঢাকা। এই কুয়াশার মাঝেই শুরু হলো আমাদের পাহাড়ের সকাল। শিলিগুড়ির স্টেশনে ভোরবেলায় পৌঁছিয়ে প্রথম আলোর ঝলকটা যেন পুরো যাত্রার ক্লান্তি দূর করে দিল। স্টেশন থেকে নেমেই ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো। সেখান থেকেই আমরা গাড়ি নিলাম পেলিংয়ের পথে। রাস্তাটা যেন স্বপ্নের মতো, একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ, মাঝখান দিকে আঁকাবাঁকা পথ এগিয়ে চলছে উপরের দিকে। আর পাহাড়ের বুকে থেকে ঝরতে থাকা ছোট ছোট জলধারা, আর মাঝে মাঝে চা বাগানের মন মাতানো ঘ্রাণ।
হঠাৎ সামনে এলো একটা ক্যানেল। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি ঢুকে পড়ল ভিতরে। এক নিমেষে চারিপাশ অন্ধকার, শুধু গাড়ির শব্দ আর সেই অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি। মুহূর্তটা সত্যি অসাধারণ। সমতল শেষ, শুরু হলো পাহাড়ের পথ। আঁকা বাঁকা রাস্তা ধীরে ধীরে উঠে চলেছে উপরের দিকে। প্রতিটা বেঁকে খুলে যাচ্ছে নতুন এক দৃশ্য। একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর মাঝখানে আমাদের এই স্বপ্নের যাত্রা। অনেকক্ষণ ধরে পাহাড়ের রাস্তায় পেরিয়ে চলার পর হঠাৎ এক সুন্দর রেস্তোরাঁ চোখে পড়ল। সবাই একটু বিশ্রাম আর টিফিনের জন্য গাড়ি দাঁড় করালাম। ক্লান্তির মাঝেও যেন একটুখানি বিশ্রাম নিলাম। হোটেলের পিছনে এক সুন্দর জলধারা বয়ে যাচ্ছিল। সচল জল, শান্ত পরিবেশ আর পাহাড়ের নিঃশব্দতা মিলিয়ে জায়গাটা একদম মন ভরিয়ে দিল। তাই কিছু সুন্দর ভিডিও আর ফটো তুলে সেই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে নিলাম। जी তিস্তা নদী। সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন তিস্তা নদীর পাশে এসে পড়ল। তার নীল সবুজ জল সূর্যের আলো চকচক করছিল। গাড়ির জানলা দিয়ে যেন বারবার তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। রাস্তা যেন এক জীবন্ত ছবি, বাঁক ঘুরলেই নতুন দৃশ্য। কখনো মেঘে ঢাকা চূড়া, কখনো ঝুলন্ত ব্রিজ, আর তার মাঝেই আমরা চলছি পাহাড়ের কোলে। এক নতুন অভিযান শুরু নিয়ে এই পুরো পথ জুড়ে ছিল এক অপূর্ব শান্তি, একটা অজানা টান। মনে হচ্ছিল যত উপরে যাচ্ছি, শহরের সব কোলাহল পিছনে ফেলে এক নতুন জায়গায় পা দিচ্ছি।
এই পথেই থাকছে আমাদের সিকিম সফরের গল্প, যেখানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দৃশ্য এক নতুন অভিজ্ঞতা। আর সামনে অপেক্ষা করছে আর অনেক রোমাঞ্চকর। গ্যাংটক, ছাঙ্গুলে, নিউ বাবা মন্দির, নামচি, রা বাংলা আর পেলিং, আর তার সাথে থাকছে সিল্ক রুট। চারপাশে শুধু পাহাড় আর সবুজ উঁচু উঁচু গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন আকাশকে ছুঁয়ে ফেলবে। হালকা ঠান্ডা হাওয়া, পাতার শব্দ আর সেই নীরবতা, এই দৃশ্যটা শুধু দেখার নয়, অনুভব করার মতো। এখানে লুকিয়ে আছে পাহাড়ের আসল সৌন্দর্য। Turn right onto Meli, Naya Bazar Road, Namchi, Naya Bazar Road. দীর্ঘক্ষণ ধরে আঁকাবাঁকা পাহাড়ের রাস্তা পেরিয়ে চলার পর শরীরটা একটু ক্লান্ত হয়ে উঠেছিল, তাই ঠিক করলাম আর একটু থামা যাক। একটা শান্ত জায়গায় বসে পড়লাম আমরা। চারপাশে নিঃশব্দতা, হালকা ঠান্ডা হাওয়া আর দূরে পাহাড়ের অসীম সৌন্দর্য। এই ছোট্ট বিরতিটুকুই যেন আমাদের নতুন করে পথ চলার শক্তি দিল। আজকের গন্তব্য পেলিং, আর এটাই আমাদের সিকিম যাত্রার প্রথম অধ্যায়। অবশেষে পৌঁছে গেলাম পেলিংয়ে। দীর্ঘ রাত্রির ট্রেন যাত্রা আর পাহাড়ের পথ পেরিয়ে এসে যেন এক নতুন জগতে পা দিলাম। আগামী পর্বে দেখাবো পেলিংয়ের মনোমুগ্ধকর ভিউ, মন্দির আর পাহাড়ের কোলে সাজানো শহরের সৌন্দর্য। তাই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।